সেদিন গিয়েছিলাম আমরা শপিং করতে। তো যেহেতু আমি শান্তিনিকেতনে থাকি, তাই জন্য শান্তিনিকেতনের মার্কেটে গিয়ে আমি গিফট কিনি। একজনের জন্মদিন ছিল, তো তার জন্য গিফট কিনতে গিয়েছিলাম ছেলের। তো ফার্স্ট টাইম ভাবলাম এইগুলো ফাইল হোল্ডারগুলো দেবো। এগুলো হচ্ছে ফাইল হোল্ডার, যাতে তোমাদের নিজেদের পার্সোনাল ডকুমেন্টস এগুলো রাখতে পারো। ওগুলো ভেতরে অনেকটা স্পেস থাকে। আর দেখো এগুলো কত রকমের ব্যাগ এখানে রাখা আছে। তো এই ব্যাগগুলো আমার বেশ ভালো লেগেছিলো। তো নেহাত আমার বর বারণ করেছে যে যা কিনতে গেছে তাই কিনবে, এখন অন্য জিনিস কিনো না, পরে কিনে দেবো। তো কিন্তু দেখতে ক্ষতি কী, তো এদিক ওদিক দেখছিলাম, এই ব্যাগটা নিলাম। এই ব্যাগটাকে কী বলে এক্স্যাক্ট নামটা তো আমি নিজেও জানি না, যেহেতু ছেলেকে দেবো সেই জন্য এই ব্যাগটাই আমার বেশি পছন্দ হলো, কারণ ছেলেরা এই জিনিস ক্যারি করতে খুব সুবিধা হবে এই ব্যাগটাতে। তো হচ্ছে যে আমি ফাইল হোল্ডারটা ফার্স্টে ভাবলাম যে নেবো, তারপর পছন্দ হলো না, মানে নিলাম না। তো তাই জন্য শুধু ব্যাগটাই নিলাম। আর এছাড়া এখানে দেখো ছোটো ছোটো মিনি টেবিলগুলো রাখা আছে, মানে টি টেবিলও বলা যেতে পারে। তারপর ফিরে না এসে আমরা গেলাম একটু ফুচকা খেতে। আর এই সেই বিখ্যাত গাছ যার তলায় বসে রবীন্দ্রনাথ কবিতা লিখতেন। তো হচ্ছে যে এটা হচ্ছে একটা ঐতিহাসিক গাছ। তো এই দিক দিয়ে হচ্ছে ক্যাম্পাস যাওয়া যায়, শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাস। তো এরপর হচ্ছে যে আমরা এই ফুচকা দোকানটা হচ্ছে যে এলাম। জায়গাটার নাম আমাকে একটু বরের কাছ থেকে জেনে বলতে হবে, কারণ নতুন তো আমি এখানে বলবো রে। তো কিন্তু জয়গুরু ফুচকা স্টল, এখানে বিশ্বভারতীর ক্যাম্পাসের ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখানেই খেতে আসে দেখেছি। আর ফুচকাটা জাস্ট অসম, খুব সুন্দর। তারপরে এই প্রান্তিকের রাস্তা ধরে আমরা ফিরছিলাম। প্রান্তিকের রাস্তাটা রাত্রেবেলায় খুব সুন্দর থাকে, বেশ নিরিবিলি আর বেশ হাওয়াও দেয়, যেহেতু গাছপালায় ঘেরা এদিকটা। তারপরে এদিক থেকে আমরা ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা।